সবাই সবাই ক্ষমা করিয়ে দিই, সবাই বলি আমিন। আচ্ছা যাই, কওয়া লাগবে না। আমার সম্পত্তি লাগবে, আর আমি যদি এখন অ্যাকশন মুডে না থাকি তাহলে তো সব সম্পত্তি বেদখল হয়ে যাবো। হ্যাঁ, তারপরেও যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাকে আমি এই বাড়ি থেকে বাইর করে দেবো। কি কইলা? তুলুন টিয়া দিতাম কিয়া, এই টিয়া আমি রানিয়া নাউজুবিল্লাহ। উল্টাপাল্টা কথা কইও না স্যার, আমার স্যারের একটা ভবিষ্যৎ আছে না। আপনার অ্যাকাউন্টে টিয়াটি যদি মনে করো হয় তাহলে আমরা ভবিষ্যৎটা গোছাই। মনে করো আমার স্যারের আমার খুব স্বপ্ন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইয়াম, তারপরে মনে হলো ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবাম, সেই ফ্ল্যাটটার মধ্যে তোমার আর আমার স্যারের থাকবাম। তো এইটা স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হইব? একমাত্র আপনার টিয়াটা হইলে হইব। রাগ করে চাই রয়েছে, মাথা গরম করলে হইতো না। আমরা কি এই গ্রামে সারা জীবন পড়ে থাকবাম? এই গ্রামতে আমরা একটু বালা পরিবেশে যাওয়ান লাগতো না? ঢাকা শহরে যাইম, ফেলাটা থাকবাম, একটা আলাদা সুখে শান্তিতে ভরপুর থাকবো। এই স্বপ্নটা বাস্তবায়ন হইব। আপনার কোন অ্যাকাউন্টে আছে একটু চেকটা দেও। না আচ্ছা, আমি চেক বইটা লইয়া আহি। লক্ষ্মী বউ আমার, তুমি নিশ্চয় কল্পনা দেখছো ফেলাটার মধ্যে সুন্দর সোফা, ডাইনিং টেবিল, সুখে শান্তিতে আছি। লাভ ইউ বউ, লাভ ইউ। দারুণ বউ আমার। হারুন না রে দুলন না ফাটছে না, বল লোকে ফেলিং করি আলছি। এটা তা কাল হইতে লইলাম না, আজকাল যদি ফারি আজকাল কিছু তো তুলবাম। গোলামের পুত, ও বাবা, আমার বাপে মরছে আর তুই টাকা দে। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি। আরে বাবা, আপনি জিনিসটা বোঝেন না। দেখ করলেন না ভাইয়ের সামনে বইয়া, ভাইয়ের সামনে বইয়ে কি সমস্ত টেনশনটা আমার মাথার উপরে। বোঝেন আমার মাথায় রক্ত ঠিক আছে। এই বাড়িতে আমি ছাড়া আর একটা জ্ঞানী মানুষ আছে যে সবকিছু ক্যাপচার করিয়ে রাখবে। আর মরামরির মধ্যে আমি তো নিজেই ঠিক নেই। চুপ থাকেন। আপেল, তোর বাপের অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে আর কয়টা আছে আমার হিসাব দে। মিথ্যে কথা কবি না, যেটা আছে এইটাই কবি, সত্যটা কবি। আশ্চর্য ব্যাপার, আমার আব্বার কোন ব্যাংকে কত টাকা আছে এটা আপনার কোথায় যাবো গেলে? আরে বেটা বোঝে না, তোর ভাইয়ের জমাত খাওয়াইতে হইবে না? তোর ভাই মানুষ মারি দিতে আইবে, এখন খাওয়ান লাওয়ান লাগবে না? কই কি লাগবে না লাগবে সেটা আমি বুঝবো। আমার বাপের সাথে টাকা লাগলে আমি বুঝবো। আপনি বইরা কত থাকেন। কথাবার্তা হতো তুমি বুঝবা কি? তুমি কিন্তু বেশি টেন করো। মরামরির মধ্যে ভাইয়া তোমার মারিয়ে যেন সমান করি আলাদা লাগে না। এমন মারি একটা মাইরো নামাই পারবে না। মারেন, আমার তো আপনারা ফুটবল পাইছেন, হ্যাঁ? যে যেমনি পারবেন হ্যাঁ এমনি মারবেন। মাইরা লাইলেও আমি কমু না আমার আব্বার কোন ব্যাংকে কত টাকা আছে। আরে তাইলে তো তুমি সবই জানো। তো জানবো না? আমার বাপের টাকা আমি জানবো না? বাপ কি আপনার? ও তুমি কবা না, তুমি কবা না। না না, তুই কবি, তোর বাপে কইবে, তোর মরা বাপের জবান খুলবে। এই আপনি যান, মুকুল্লার ডাক দেন। মুকুল্লা আপনি আমি তিনজনে মিললে আর ইচ্ছা তারে বানামু। আরে ও না বানাইলে তো কিছু কইবে না। বাবু তুই মাথা ঠান্ডা কর। আপেল বাবু তুমি সত্য কথা কই দাও, তুমি এরকম করো কা বাবু? কও দেই। আপনি কোনো কথা কইেন না, আপনি সবচেয়ে বড় ফাউল লোক মিয়া। এক পা গেছে কবরে, এই আপনি মরবেন না, কবরে যে হিসাবটা দিবেন কি? এবারে তুই এত বেশি কথা কাকা। উনি হিসাব দিতে পারলে দেবে, না দিতে পারলে উনি বাঁচিয়ে থাকবে। তোরও বাকি আমারও বাকি। আব্বা, ওর বাপটা বাচ্চা থাকতে এই সামরার বেদুবি আপনি দেখেন নাই? ও যাইতে পারেন না, ফোঁস করে নাই। দিন শেষ, দিন শেষ, সাবধান হয়ে যাও। এখন দিন আমার, তোমার বাপের লাশ দাফন হওয়ার আগে কোন ব্যাংকে কত টাকা আছে সমস্ত টাকার হিসাব দিয়ে লাশ দাফন হবে। আব্বা আপনি বাড়তে যান, লাড়ি ছোড়া সব কাটতে রেডি করেন, ফানা করিয়া লাগবে সব। হনো বাবু, আমি তোমার বাপের দায়িত্ব নিয়ে কথাগুলো কইছিলাম, আমার কথা তোমার ভালো লাগে নাই, তাই এখন মাইর খাও, বসবা আনে। আইছে আমার বাপের দায়িত্ব নেওয়ার। শোনেন, বেশি বাড়াবাড়ি করেন না, বুঝছেন? বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হইব। বহু জ্বালাইছো দিন নাই, একেবারে ধরিয়েছি জ্বালাম। এখন তোর বাপ নাই যাই ফিরাইবে। এখন থামর সোফার উঠেই থাকবা, বেশি বাড়াবাড়ি করবা তোমার অংশীদারই থাকবা না। তুমি বোঝো, মানুষ না থাকলে এবার অংশ থাকে কেমনে? লাশ থাকবে ইহানে, দেহ থাকবে কয় বলে, বোঝো? যে থাকবে না থাকবে সময় মতো দেখা দেবো, কয়ে দিলাম। কার সাথে সংসার করতেছো তুমি? হ্যাঁ, এটা কি মানুষ? আমার বাপের মৃত্যু সংবাদ পায় এক একজনকে জানোয়ারের মতো ব্যবহার করতেছে। খেয়াল করছো একবার তোমরা? কথা কইস না তুই, ভালো লাগতেছে না, চুপ কর। হ্যাঁ, আমি সত্য কথা কইলে তো তোমার আর ভালো লাগে না। সত্য কইলে সব সত্য কথাই কইতে হয়। এই যে জামাইরা এখন যে আচরণগুলো করে, এই আচরণগুলো কোত্থেকে শিখছে? এই বাড়িতে থাইকাই শিখছে, একদিনে শেখে নাই। কিছু হইলেই কথায় কথায় মারামারি।
মারামারি মানে তোমরাও করো না? তোমরা তো কম মারামারি করো না হ্যাগো লগে। এই তুই জ্ঞান কম দে, তুই কিন্তু জ্ঞান দিতে আসিস না। তুই কি মনে করছিস এই জমি জমা এগুলা কি খালি তুই আর তোর ভাই আপেল নিবি, আমরা কিছু পাবো না? বুঝি বুঝি এগুলা যে কেন কর সবই বুঝি। তুই কি চুপ করবি? কি আর চুপ করবো বাবু? ও সব সময় দেখছি কিছু হইলেই কিছু না কিছু জ্ঞান দিতে আসে, নিজের অনেক বড় শিক্ষিত মনে করস তাই না? এই আমাকে একবারও কইছি সম্পত্তি আমি আর আপেল একলা নিব, নাকি একবার আব্বা কইছে যে কাউরে সম্পত্তি দিব না? তুই কস নাই, কিন্তু আব্বা ঠিকই কইছে। আব্বা মইরা যাওয়ার আগে অনেকবার বলছে যে তার যা সম্পত্তি সব আপেল রে দিব আর তরে দিব। তখন আমাকে অনেক দুঃখ লাগছে। ভালো মন্দ তারা তো আমাকে জামাই, তাই না? হ, সংসার, এই সংসারই তো আমাকে জীবনটা নষ্ট করছে। আমরা কার ভরসা করুম কত? ইতি নিজেকে জন্মদাতা বাপ আমাকে 3 বোনে পড়াশোনা করায় নাই কেন? আমরা কি খারাপ ছাত্রী আছিলাম? আমি ক্লাসে ফার্স্ট হইতাম। আমিও। আব্বাই কইলো পড়াশোনা করণের দরকার নাই, বাদ দিলাম। কই থেকে এক ব্যাটারে দইরা নিয়ে এসে কইলো বিয়া করতে হইব। বিয়াও করলাম। আব্বার কথার উপরে কোনোদিন আমি কথা কই না, কোনোদিন কারো লগে প্রেম প্রীতি কোনো কিছুই করি নাই। তুই তো মানুষের লগে ফোনে কথা কস। আমি যদি কোনোদিন কারো লগে কথা কইতাম আব্বাই আমার মারতে আসতো। সংসার শুরু করলাম আব্বার কথায়। আব্বাই কইলো জামাইটা থাকবো ঘর জামাই, মাইনা নিলাম। আব্বার সাথে তাল দিয়া আমাগো জামাইগো যা খুশি তাই করলো। আব্বার ভয়ে জীবন আমরা কোনোদিন কোনো কথা কইতে পারি নাই। এখন আব্বা নাই, এখন জামাইগো ভয়ে আমরা কিছু কইতে পারুম না। আমরা যদি এইভাবে সবসময় ভয় থাকি তাহলে আমাকে নিজের জীবন কোথায়? নাই তো জীবন। মাইয়া মানুষের আবার কিসের নিজের জীবন? মাইয়া মানুষ হইতেছে দাসী। বাপের ঘরে যতদিন থাকবো বাপের ঘরে দাসী, স্বামীর ঘরে গেলে স্বামীর দাসী। আমরা হইতেছি দাস কপালী। আমার আর কিছু ভাল লাগতেছে। কারো বাড়ি মানুষ মরলে আত্মীয় স্বজন আসে, দোয়া কালাম পরে, একজন আরেকজনের জন্য আফসোস করে। আর আমাগো বাড়িতে হয় মারামারি। এমন কপাল আমাগো। তোর আমার ভুল বুঝতেছিস। তোরে আমরা কেউ ভুল বুঝতেছি না। ভুল আসলে আমাকে জীবন। কি কয়ে গেল শুনলি না? আমরা নাকি দাসী, দাস কপালী। আর কথা হইলো কি আপেল জানো, আমাদের শ্বশুর আব্বা যিনি মারা গেছেন, মানে তোমার আব্বা, তার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটু আমাদেরকে বুঝলে তো। আমরা কেউ তোমাকে কিছু বলবো না, উল্টা আরো এই টাকা থেকে তোমাকে 5% দেওয়া হবে। আমার বাপের টাকা আমার দিবেন মাত্র 5%। এই মেয়ে, তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, তোমার বাবা মারা গেছে না, এর জন্য আমরা তোমার প্রতি মায়া করছি। মায়া কইরা তোমাকে 5% দিতে রাজি হয়েছি, তাও তো আমি রাজি হয়েছি। এই যে হারুন আর এই যে বড় দুলা ভাই, তারা তো দিতে রাজি হয় নাই। সমস্যা নাই, তুমি চিন্তা করো না, আমি তাদেরকে রাজি করে ফেলবো। আমি কিছু জানি না। এই আপেল, মেজাজটা গরম করিস না, মেজাজটা কিন্তু গরম আছে। কোন অ্যাকাউন্টে কত টাকা আছে তাড়াতাড়ি কয়ে দে। এই যে দেখছস কি বাস, একদম দুইজনে কিন্তু মাথা গরম হইলে একদম মাইরা কিন্তু ফাটা ফেলাইবো। আমি কমু না। এই দোলন, এই তুমি আরে বুঝাও ডাকি। এ জায়গায় দুইজন সিনিয়র মানুষ দাঁড় করাইয়ে তুমি একটা বান্দর খেলা শুরু করছো জায়গায় না? আরে এত বুঝানোর কি আছে? আরে ধরিয়ে চ্যাঙ্গোলা করিয়া ওই বাগানের মধ্যে লই যাবো, আস্তে মুখ চেপে মারিয়ালাম, কমু যে বায়ের সঙ্গে হার্ট অ্যাটাক করিয়ে মরিয়ে গেছে। আমি কমু না। এ বিল্লা, আব্বার কোন অ্যাকাউন্টে কতটি আছে ভালাই ভালাই কনাইলে কিন্তু কুট্টি অ্যালবাম তোরে কইলাম। মাইরা ফেলাম। আমার কোন অ্যাকাউন্টে? আব্বা 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 আপনি মরেন নাই, বাইসে আছেন। আব্বা মরেন নাই, আব্বা বাইসে আছে। আমি বাইসা আছি, এটা পাশা খেললাম রে মা। আমি মরার পরে কে কি করে সেটা দেখলাম। আব্বা আমি কয়েকবার সন্দেহ করছি। আব্বা আমি খারাপ লোক আব্বা। আপনি মরে গেছেন এটা শুনে আমাকে কি অবস্থা হয়েছে আপনি জানেন? আপনি এরকম একটা কাজ কেমনে করলেন আব্বা? আমি তো সব সংবাদ পাইছি রে মা, টাইম টু টাইম সব সংবাদ পাইছি। তোর ছোট বোনিতি আমারে সব খবর দিছে। কি অত্যাচারটা করছে আব্বা জানেন? আমি আব্বা গান শুনছি, আপনি বাঁচবেন না। আপনার ভাইয়ের কই তুমি বুঝিয়ে রানি হইলা,
আব্বার কবরের পাশে আমার কবরও দিও। আমি বাঁচতে থাকতে চাই না, যে জায়গায় আব্বাই দুনিয়ায় নাই। এরা তোর সাক্ষী কথা কও না। সাক্ষী হারুন কাঁদতে কাঁদতে যে কেস জামা ভিজে গেছে, এটা বদলে আবার নতুন আরো আটা মিশা কথা আব্বা, আটা মিশা কথা। ও ভাই আবেল, ভাই হারুন তুই কইতে যা পাইবো, দেখছো যা পাইছি, তোর কথা ঠিক হইছে। কাট কাট দেখছো ধরুন কি বলেন, পেট কান্না খাইলেন না, আমার উপর কি অত্যাচারটা করছে? কান্নারে বাবা বন্ধ করো। ওই কবর খোঁড়া হয়ে গেছে, তোরা কোন কবর দিবা? কোথায় কবর খুঁজছে? আরে ভাই লাগো বাচ্চা লাগো। এই থামো। আপনি মরেন নাই, বেঁচে আছেন। তো আমার কবর যে আমার পৈতৃক কবরস্থানে হবে সেটা তুমি কেমনে জানো? আপনার তিন জামাই কইছে আপনি আপেলের কাছে মাথা ফাটালাম মিশা কথা কইলে। এক কাজ করো জসিম, আমার জন্য একটা কবর খুঁড়ছো না? হ্যাঁ যাও ওইখানে গিয়া আরো 2টা কবর খুঁড়ো। আব্বা কোনোভাবে কি আমাকে উপরে আপনি রাগ করছেন বা আংশিক কোনো মনে কষ্ট আছে আমাকে প্রতি? আমরা কি কোনো অন্যায় করছি আব্বা? আবেল জি আব্বা। ধরে নি আয়, আইনা এই 3টারে বাইন্দা থো। আব্বা একদম ঠিক কথা কইছেন, শুধু ধরে দেব না। আয় আপেল ভাইয়া, এই তুই না খারাপ, আপেল ভাইয়া, না খারাপ থাক ভাইয়া ধরে নিয়ে আবার ছোট ভাই ভাইয়া। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। নিরালায় বসে গাতো গান গাইতেছো, ওদিকে খবর কিছু শুনছো? শহর আলীর বাড়িতে তো ক্ষমতা বদলায় গেছে, শহর আলী মরে নাই। এইসব নিয়ে ভাই আমার এত আগ্রহ নাই। আগ্রহ নাই কইলে হইব গাতো, আগ্রহ তো থাকতেই। এই ঘটনায় গ্রামের সবাই অবাক হইছে, তুমিও অবাক হও। লাফায় লাফায় সবাই আইতেছে শহর আলীর বাড়িতে, তুমিও যাও। আরে শহর আলীর তো 3টা কবর খোঁড়ার অর্ডার দিছে, আমি সেই কবর খুঁড়তে যাইতেছি মনে করো। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার কিরে বাবু, কি করস? জোটে না, আর হীরার খনির মজুর হয়েও কানা। আব্বার লেগে মনটা খুব খারাপ লাগতেছে। আব্বা বাড়িতে এসে বাড়িতে যা। ও ভাই রে ভাই, আমার পক্ষে আব্বার মরমুখ দেওয়া সম্ভব না। দুনিয়ায় আব্বা মরে নাই, জীবিত আছে, বাড়িতে যা। কি কইলি? আমার আব্বা মরে নাই, বাইসা আছে? হ্যাঁ, বাড়িতে যা। কিরে তুই খারাপ রইলি কেন, যাবি না? না, আমি বাড়িতে যাব না। কেন? আব্বা মরাতে তো তোরা অনেক কষ্ট পাইছিস, তুই গিয়ে আব্বার লগে দেখা কর। আব্বা যে মরে নাই এটা তুই জানতি? হ্যাঁ জানতাম। তাহলে আমার কোনো কষ্ট নাই কেন? আব্বা বারণ করছে। কেন? আব্বা তোগুলোকে মস্করা করছে। তুই তো জানোস আব্বা মস্করা করতে পছন্দ করে, তবে আব্বার এই মস্করায় তোরা অনেক কিছুই বুঝতে পারছিস। যা, বাড়িতে যা। কোন মুখে বাড়ি যাবো? কেন? আব্বা মইরা গেছে শুই না, আমাকে জামাইরা যেই সব কাম করছে
কি জবাব দিমু আব্বারে? এই কুলো গেল, ওই কুলো গেল। আম্মা, ও আম্মা, কই তাড়াতাড়ি বাইরে আসো। আম্মা, আরে তাড়াতাড়ি আও। তোরা পলাশ দিচ্ছে। আরে আব্বা তো মরে নাই আম্মা, আব্বা বাইসা আছে। এমনি চাইরে সুখে তাড়াতাড়ি চলো, যায় দেখো আব্বা তোমার যে 3 জামার কি শাস্তি দিতেছে। চলো। কি সে মরে নাই? আরে না বেটি, আব্বা মরে নাই। আমার যে কি ভালো লাগতেছে আম্মা, আব্বা নাকি সবার লাগে একটু মস্করা করছে। আমি খালি খালি এই লোকটারে খারাপ মানুষ কই? হ্যাঁ, আচ্ছা বিট্টুলে কেউ ফাইজলামি মস্করা করে? তুমি এমন কথা করতেছো কেন আম্মা? আমার আব্বা যে ফিরে আইছে এটাই তো আল্লাহর শুকরিয়া করা উচিত তোমার। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল, চলো। আমি যাবো না, তোর বাপের সামনে আমি যাবো না। আর তুই যাই তোর বাপেরে কবি যেন আমার সামনে তোর বাপে না আসে। তোর বাপে যদি আমার সামনে আসে না, তোর বাপের নাক ফাড়াই এলাম আমি। আইসা রে, হাসুস কেন? হাসতেছি তোমার দেখা, রাগ করলে যে তোমার কি সুন্দর লাগে আম্মা। তাই যা দিকে, তোর বাপের মতো ভাজি লিস, যা। আব্বা, শহরালিকাকে মরে নাই, কি আজব! অথচ মৃত্যু লইয়া সে কি নাটক আরে জসিম ভাই, তোমার মাথা টাথা গেছে সব। পার কাছে ভাই পার সাথে লেগে গেছিল, তোরা কি আলোচনা করতেছ? আরে শহরালিকাকে নাকি মরে নাই, এটা কি সম্ভব? এটা সম্ভব, মোল্লা বাড়ির লোকজন দ্বারা সবই সম্ভব। তোমরা তো তাকে চেনো নাই। হ্যাঁ, মানুষ মৃত্যু নিয়ে কি মস্করা করে চিন্তা করতে পারছো না? আমি এই কথা কোনোভাবে বিশ্বাস করি না। আমি নিজে গিয়ে মোল্লা বাড়িতে নিজ চোখে দেখবো, তারপরে বিশ্বাস করবো। চা চা মার খেয়ে। হ্যাঁ, আমার সরলিকাকে কি কইছে জানো? কি কইছে? আরো 2টা কবর করতে। কে? তার জামাই গো জিন্দা কবর দিব, জিন্দা কবর। যা মারি খায়। ওই বেড়ান কি চলতেছে তুই জানোস? আল্লাহ, তুমি আমার বাঁচাইছো, আমার আল্লাহ বাঁচাইছে। আমি এখনো শহরালি বাড়ি জামাই হই নাই। আজকে তুই জামাই হইতি না, তোর নিশ্চিত কবর দিত শিওর সব। জসিম ভাই, এই বিয়া কালে বিয়া, এই প্রথমবার ঢুকতে বেদার লাগাইলেন, এখন আমার মাঝখানে লাথি দিলেন আমার মিয়া। আরে এক পাই দিন। আরে মিয়া, তোমার কোনো আন্দাজ নাই। আরে তোরা 2 পাও নিয়ে পারিস নে, আমি 1 পাও নিয়ে কতক্ষণ জুলটা। একটা মানুষ মইরা গেছে, সেই মানুষটা ধরো কবর খুঁড়াইছে, ওই মানুষটা আবার ফিরাইছে। এই জিনিস আমি জীবনে শুনিনি। কেমনে শুনবা? এই মাথা গরম ফ্যামিলির কাছে, এই পরিবারের কাছে তোমরা সবই শুনবা, যেটা পিটি কোথাও শোনে। তারা কি করে? দিন রাত 24 ঘন্টা মারামারি করে, নিজেদের মধ্যে করে, মানুষের সাথে করে। মারামারির কোনো তার শেষ নেই। শ্বশুর মারা গেছে, তার জন্য জামাইরা কি শুরু করলো, কি খেলাটাই না করলো। এখন এই জামাই যে কি উপায় হবে, আমি খালি সেই চিন্তা করতেছি। পুতিন রে, তোর দোহাই লাগে ভাই, তুই ভুলেও ওই বাড়ির দিকে যাসনি। আরে জসিম ভাই, এখন তো আমার আরো বেশি করে যাইতে ইচ্ছা করতেছে। আমার এই নিজ চোখে দেখতে ইচ্ছা করতেছে ওই শহরালি এই জামাইকে এখন কি শাস্তি দিতেছে। ভালোর জন্য বারণ করলাম তো, শুনলি না? যা ঠাটানি খা। আল্লাহ রে, কত আশা করেছিলাম লোকটার জানাজা পড়ব না। এই বেটা, তাহলে কি তুই ইতিরে বিয়া করার আশা ছেড়ে দিলি? ও ভাই, এটা আবার তুই কি করছিস? আমি ইতিরে বিয়া করার আশা ছেড়ে দেবো কি লিগা? এই যে চারিদিকে এত বাধা। আরে গাধা, বেড়ার তোয়াক্কা কোনোদিন ছাগল করছে? এখন হলো সিচুয়েশনটা গরম, যখন সিচুয়েশনটা ঠান্ডা হইব তখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দিই। ওই বাড়ির সিচুয়েশন জীবনও ঠান্ডা হইব না, তুমি এই আশা করো না, বুঝো নাই? চলো না আমার লাগে। কিরে সালাদ দুলাভাইয়ের দল, হ্যাঁ? আমার না বলে কে কি করবি কর। এখন আমার আব্বা স্বয়ং আমার লোকে খাড়াই আছে, কর কি করবি কর। রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে। তোমার উপরে এরা 2 জনে যে পাশবিক নির্যাতন করছে, সাক্ষী তো আমি নিজেই। তোর উপরে গজব পড়বো রে হরিণা, গজব পড়বো। আপেলের একমাত্র অত্যাচার তুই হরছস। কত না হরছি যে আব্বার মৃত্যুর যে খবরটা এটা নিশ্চিত না, তুই আমার মারবার চাইছিস এই কথা শোনার পরে। আর ওখান করছে আমরা অত্যাচার হচ্ছি। আব্বা, আমার কোনো দোষ নাই, যা করার এই 2 জন করছে, আমার একটু ছেড়ে দেন। স্বার্থ নিয়ে
নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি